যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে, কড়া জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে, স্পষ্ট করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এর আগে আমরা দেখেছিলাম ঠিক 5:30 নাগাদ বিদেশ মন্ত্রকের প্রেস মিট আমরা দেখেছিলাম, সে সময় সেখানে স্পষ্ট করা হয়েছিল हरकत से बाज नहीं आ रहा है। हम आपको लाइव कोई भी तस्वीर नहीं दिखा रहे क्योंकि सुरक्षा के कारणों के कारण हम चाहते हैं कि सब लोग महफूज रहें, देश और देशवासी, इसीलिए हम सब कुछ रिकॉर्ड करके आपको दे रहे हैं। ये कुछ देर पहले जब आप देखेंगे तो कुछ देर पहले हमने रिकॉर्ड किया होगा, उसके बाद आप तक ये तस्वीरें पहुंचेगी। हमने रिकॉर्ड किया किस तरह से ड्रोन्स दिखाई दे रहे हैं, उनको फिर इंटरसेप्ट करके जो है न्यूट्रलाइज किया जा रहा है और हैवी शेलिंग के बारे में बताया जा रहा है। इस समय जो हमारे सोर्सेज बोल रहे हैं हैवी शेलिंग हो रही है कई जगहों पर। हम किसी भी जगह को मेंशन नहीं कर रहे हैं, सुरक्षा के लिहाज से आपको वो तस्वीरें हम दिखाएंगे और आप जब तक ये देखेंगे पूरा जो हमने आपके लिए ये पूरी कवरेज की है, ये लाइव नहीं है, हमने पहले रिकॉर्ड किया है क्योंकि सुरक्षा के मद्देनज़र हम लोग रिकॉर्ड करके आप तक सारी चीज़ें पहुंचा रहे हैं। इस समय आपको बता दें कि पाकिस्तान की कायराना हरकत बिल्कुल बराबर जो है दोबारा शुरू हो गई है। कई इलाकों में बड़े धमाके सुने गए हैं, हम इलाके भी मेंशन नहीं कर रहे हैं क्योंकि पैनिक ना हो जाए और ऐसी स्थिति में जो है लोग पैनिक हो जाते हैं और परेशान हो जाते हैं, हम नहीं चाहते हैं। हालांकि हमारी फोर्सेस जो है लगातार लगी हुई हैं, हमें उन पर पूरा विश्वास है और वो पूरा मुंह तोड़ जवाब दे रही हैं। विक्रम के साथ अमित भारद्वाज, जी मीडिया नेटवर्क। পরিস্থিতি বোঝার চেষ্টা করুক পাকিস্তান, বার্তা বিদেশ মন্ত্রকে, সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার নীলাদ্রি শঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তার বক্তব্য শুনব। জেএনকেতে হঠাৎ যদি লোকাল দুটো টেররিস্ট যেটা উস্কানি পায় অ্যাক্রস দ্য বর্ডার থেকে, ওরা যদি আবার একটা ঘটনা রচায় তো তার জন্য কে দায়ী হবে? এভরিবডি শুড বি প্রিপেয়ার্ড, টোটালি মোবিলাইজড অ্যান্ড রেডি ইফ এনিথিং গোজ রং। এটা আমরা ট্রাম্প আর পুটিন আর চীন এদের শোনা আমাদের কথা না। আমি মনে করি এই একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু আমরা নিজের হাতের থেকে জিতে দিচ্ছি। নির্লজ্জ পাকিস্তানের বেয়াদবি চলছে, অব্যাহত রয়েছে। সংঘর্ষ বিরতি চুক্তি বারবার করে লঙ্ঘন করছে পাকিস্তান। 2 दिनों से हम देख रहे हैं एक बार फिर से पाकिस्तान ने जो है सीज फायर का उल्लंघन किया है, जहां এর আগেও আমরা দেখেছি পাকিস্তান তারা সীমান্তে উত্তেজনা তৈরি করেছে, গোলাগুলি চালিয়েছে। তারপর আজ যখন সমঝোতা হলো, যখন সম্মতি হলো, তারপরেও 3 ঘন্টার মধ্যে আবারও পাকিস্তান তার আসলি রং তারা দেখিয়ে দিল। কথা বলবো রাজীব চক্রবর্তী, একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে। রাজীব, সাবধানে থেকে তুমি আমাদের সঙ্গে সরাসরি রয়েছো, সাবধানে থাকো এবং এই মুহূর্তে ঠিক কি চলছে একটু বলো। দেখো, এই মুহূর্তে যদি তোমাকে দেখাই, যে যদি একটু ঘুরিয়ে দেখাই যে জম্মু শহরটা কি রয়েছে, তার কারণ তুমি জানো যে আজকে সিজ ফায়ার ঘোষণা করা হয়েছে। তাহলে সিজ ফায়ার ঘোষণা করা হলে নিশ্চয়ই ব্ল্যাক আউট হবে না। তাহলে সেই ছবিটা তুমি একটু দেখে নাও যে এখানে জম্মু শহরটা কি অবস্থায় রয়েছে। একেবারে যে স্ট্রিট লাইট আমরা সন্ধেবেলায় দেখছিলাম জ্বলছিল, যেখানে দোকানপাট খুলেছিল, যেখানে সাধারণ মানুষ তারা রাস্তায় বেরিয়েছিলেন, এখন একেবারে সব জায়গায় পুরো জনমানুষ শূন্য এবং রাস্তাঘাট সবই অন্ধকার। স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বাড়ির আলো নিভিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তানের উপর যে ভরসা কিছুক্ষণের জন্যও মানুষ করেছিল, সেই ভরসাটা উবে গিয়েছে। আর কেন উবে গিয়েছে তার কারণ পাকিস্তান নিজেই। পাকিস্তানের যে আচরণ তারা করেছে, তাদের আশেপাশের এলাকায় জম্মুতে কোনো অ্যাটাক না হলেও, জম্মুতে কোনোরকমভাবে আক্রমণ না হলেও ড্রোন উড়তে দেখা গিয়েছে এবং ড্রোনগুলিকে ধ্বংস করেছে বায়ুসেনা। আর তারপরে জম্মু থেকে একেবারে পুঞ্চ পর্যন্ত একের পর এক সেক্টরে, আখনুর সেক্টর, রাজৌরি সেক্টর থেকে শুরু করে সমস্ত এখানে আশেপাশের এলাকাতে, সীমান্তবর্তী এলাকাতে লাগাতার গুলিবর্ষণ করেছে পাকিস্তান। এবং তার পরিমাণ কম হলেও গুলিবর্ষণের ঘটনা যখন ঘটেছে তখন সিজ ফায়ার আর থাকে না, সিজ ফায়ার ভায়োলেশন হয়েছে। অতএব পাকিস্তানকে যে শর্ত ভারত দিয়েছিল তা লঙ্ঘিত হয়েছে। কিছুক্ষণ আগেই বিদেশ সচিব স্পষ্ট করে জানিয়ে দিলেন যে সেনাকে, ভারতীয় সেনাকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলে দিয়েছেন। অর্থাৎ
ভারত সরকারের তরফ থেকে, ভারতের তরফ থেকে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। এই বিষয়টি থেকে একটা বিষয় আরও উঠে আসছে, তা হলো এই সিজ ফায়ারের বিষয়টি কারা তুলেছিল? পাকিস্তান তুলেছে। পাকিস্তানের ডিজিএমও তিনি ভারতের ডিজিএমওকে ফোন করেছেন এবং তারা কথা বলেছেন। সিজ ফায়ারের চুক্তি হয়েছে, ভারত কিছু শর্ত দিয়েছে, সেই শর্ত মেনেই সিজ ফায়ার করতে হবে এমন কথা হয়েছে। মনে করা হচ্ছিল আগামী দুদিনের মধ্যে সব কিছু শান্ত হয়ে যাবে, আগামী দুদিন ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হবে। কিন্তু যেহেতু দেশটির নাম পাকিস্তান, যেহেতু পাকিস্তানকে সবাই, তুমি আমি, এখানকার মানুষ তারা বেশি করে চেনেন, সেই জন্যই কিন্তু তারা ভরসা করতে পারছেন না, আর সেই জন্যই কিন্তু ব্ল্যাক আউট করা হয়েছে। আর এই ব্ল্যাক আউট করার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানকে একেবারে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা তারা তৈরি হয়ে রয়েছে। সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভারতীয় সেনা জবাব দিতে ইতিমধ্যেই শুরু করেছে। পুঞ্চ, রাজৌরি, আখনুর এবং জম্মু, এই সর্বত্র জায়গায় কিন্তু ভারতীয় সেনা তারা একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। পাকিস্তান একটুখানি যদি তারা সিজ ফায়ার ভায়োলেশন করে, যদি ভারতে ঢোকার চেষ্টা করে, যদি আবার ড্রোন পাঠানোর চেষ্টা করে, তাহলে তার আগের দিন অর্থাৎ গত 3 দিন পাকিস্তান যে শিক্ষা পেয়েছে এবার তার 10 গুণ শিক্ষা পাবে, এমনটাই কিন্তু ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা এবং ভারতীয় স্থলসেনা তাদের একেবারে মনোবল সেই জায়গায় রয়েছে। কোনোভাবেই আর ক্ষমা নয়। সিজ ফায়ার যখন ঘোষণা হলো তখন সেখান থেকে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট তিনি বললেন তিনি মধ্যস্থতা করেছেন। ভারত জানিয়ে দিল কারো মধ্যস্থতায় এই আলোচনা হয়নি। অর্থাৎ ভারতের অবস্থান যদি দেখা যায় একেবারে দৃঢ়। এই দৃঢ় অবস্থানটাই ভারতের যে একেবারে স্বচ্ছতার পরিচয়, আর সেই দৃঢ় অবস্থান ভারত বজায় রাখছে। ভারত সিজ ফায়ারে গিয়েও, সিজ ফায়ার ঘোষণায় যখন চুক্তি হচ্ছে তার মধ্যে থেকেও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে সন্ত্রাস, জঙ্গিহানা এর সঙ্গে সিজ ফায়ারের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ যদি কালকে ভারতের মধ্যে কোথাও সন্ত্রাসবাদ কার্যকলাপ হয়, যদি জঙ্গিহানা কোথাও ঘটে থাকে, তার জবাবে কিন্তু সিজ ফায়ার বলে আর কিছু উল্লেখ থাকবে না। ভারত তার যোগ্য জবাব দেবে এবং কূটনৈতিক যে সমস্ত সিদ্ধান্ত পাকিস্তান সম্পর্কে ভারত করেছে, সেই কূটনৈতিক সম্পর্কগুলোও একেবারে লাগু থাকবে। ভিসা বাতিল করা হোক বা সিন্ধু জল চুক্তি বাতিল করা হোক, এই বিষয়গুলি থাকছে। আর এত কিছুর পরে যখন সিজ ফায়ার ভারত মেনে নিয়েছে, রাজীব, আবার তোমার কাছে সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি পাঠানোর প্রতিবেদনে নজর রাখবো। यहाँ पर जो ड्रोन्स थे उनको नष्ट किया गया और एक बार फिर से वो नापाक कोशिश जो की गई थी दहलाने की, उसको फिर से जो है विफल कर दिया गया है। तो भारतीय सेना চুক্তি ভেঙেছে পাকিস্তান। অস্ত্রবিরতির পরেও পাক হামলা নিয়ে কড়া বিবৃতি ভারতের। যে চুক্তি হয়েছিল কয়েক ঘন্টা আগে, আবারও সেই চুক্তি ভাঙলো পাকিস্তান। পাকিস্তানের ভূমিকায় কড়া নিন্দা বিদেশ মন্ত্রকের। সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেনাকে, স্পষ্ট করেন সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।